বছর পর 18 বছর পর আবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই ঐতিহাসিক সফরের আগেই একের পর এক ইনজুরির ধাক্কা। প্রশ্ন এখন একটাই, অভিজ্ঞ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই চ্যালেঞ্জ সামলাতে পারবে তো টাইগাররা? হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের। আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের অস্ট্রেলিয়ার সফরের সর্বশেষ আপডেট, ইনজুরির অবস্থা, স্কোয়াডের শক্তি দুর্বলতা এবং কেন এই সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। বাংলাদেশের ক্রিকেট মানেই তো শেষ মুহূর্তের নাটক, আর ইনজুরি যেন এখন আমাদের দলের চিরস্থায়ী বন্দোবস্ত। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট খেলতে যাওয়ার আগে টাইগার শিবিরে এখন যেন ইনজুরির এক বিশাল মেলা বসেছে। কেউ সাইড স্ট্রেইনে ব্যথার কাতর, আবার কেউ গুড়ালি নিয়ে ধুঁকছে। একদিকে কামিন্স হ্যাজেলউড লায়নদের অগ্নি পরীক্ষা, অন্যদিকে আমাদের ফিজিওদের দৌড়ঝাঁপ। এখন লঙ্কা কাণ্ডের মাঝে টাইগাররা কি পারবে ক্যাঙ্গারু দেশে গিয়ে বাঘের গর্জন শোনাতে? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে বাংলাদেশে খেলবে 2 ম্যাচের টেস্ট। প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট ডারউইনে। দীর্ঘ 18 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে টাইগাররা। তাই এই সফর শুধু একটি সিরিজ নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সফরের আগে বাংলাদেশ দলে ছিল ইনজুরি নিয়ে বড় উদ্বেগ। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস নিয়ে ছিল অনিশ্চয়তাও। তবে সবচেয়ে স্বস্তির খবর এসেছে লিটন দাসকে নিয়ে। কাফ ইনজুরি কাটিয়ে তিনি আবার টেস্ট দলে ফিরেছেন এবং দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়ও যোগ দিচ্ছেন। লিটনের ফিরে আসা বাংলাদেশের ব্যাটিং লাইনআপে নতুন আত্মবিশ্বাস যোগ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরাও। আগামী 13 আগস্ট শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে টাইগারদের জন্য দুঃসংবাদ যেন থামছেই না। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দলের মূল ভরসা ও দ্রুতগতির বোলার নাহিদ রানা এবং পেসার তানজিম হাসান সাকিব। কারা নেই আর কারা ফেরার অপেক্ষায়। নাহিদ রানা জিম্বাবুয়ে সফরে পাওয়া গ্রেড 2 সাইড স্ট্রেনের কারণে পুরো অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন এবং অন্যদিকে তানজিম সাকিব হিপ ইনজুরিতে ভুগছেন এবং এই বছরের আগে তার ফেরার সম্ভাবনাই নেই। কিন্তু এত দুঃসংবাদের মধ্যেও কিছু আশার আলো এবং স্বস্তির খবরও রয়েছে। ইনজুরি কাটিয়ে ওঠার পথে আছে লিটন দাস, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। তবে তারা প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুব কম। লিটন ও শরীফুলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় স্টেজের 22 আগস্ট দিকে তাকিয়ে আছে। অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্ট এবং এরপর ম্যাকাওতে দ্বিতীয় টেস্ট। প্যাট কামিন্সের শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ইনজুরি জর্জরিত দল নিয়ে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তরুণদের এখন প্রমাণ করার পালা। এদিকে বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী ইনজুরি নিয়ে সমালোচনা ও বিতর্ক তুঙ্গে। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন তারা ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট এবং জিপিএস ট্র্যাকার ব্যবহার করে খেলোয়াড়দের ফিটনেস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যদিও লিটন ও নাহিদের ইনজুরি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, তবে শেষ কথা, ইনজুরি ধাক্কা থাকলেও বাংলাদেশ হাল ছাড়ার দল নয়। লিটন দাসের প্রত্যাবর্তন দলে নতুন আশা জাগিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জিততে হলে শতভাগ পারফরম্যান্স দেখাতেই হবে। এখন দেখার বিষয় টাইগাররা কি ইতিহাস গড়বে নাকি অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার সামনে আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি হবে। হ্যালো ভিউয়ার্স, আপনার মতে এই সিরিজে বাংলাদেশে কয়টি টেস্ট জিততে পারবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো নির্ভরযোগ্য ক্রিকেট আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।